ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। নতুন রঙের ছোঁয়া হৃদয়ে এনেছে, আলোর জোয়ারে খুশির মাঠ ভেঙেছে। প্রত্যেক মানুষের একটা করে স্বপ্ন থাকে। আমার স্বপ্ন শুধু আমার ভাইকে মানুষ করা। এই ভাইকে মানুষ করার জন্য ভাইয়ের নিয়ে কলকাতা বড় কলেজে ভর্তি করে দিয়ে দিয়েছি। আজ 1 মাস হয়ে গেছে, ভেবেছি ভাইয়ের সঙ্গে একটু দেখা করতে যাবো। এই আছি এই নেই, আমি যেন পাপা মেলে পাবনাম। সীমানার সীমা ছেড়ে যাই, প্রান্তের নীল একা পড়ে থাকে থাকলাম। এই আছি এই নেই, আমি যেন পাপা মেলে পাবনাম। সীমানার সীমা ছেড়ে যাই, প্রান্তের নীল একা পড়ে থাকে থাকলাম। ও সকাল এ শিশির ঝলমলো, ও সকাল আলো এ শিশির ঝলমলো। নতুন রঙের ছোঁয়া হৃদয়ে এনেছে, আলোর জোয়ারে খুশির মাঠ এনেছে। ও কালকে রাত্রে আমাদের বউয়ের কাছে গল্প করে যদি ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবো, আমাদের বউও শুধু বায়না ধরে আমিও যাবো। আমাদের বউ না দেখতে খুব ভালো, বুঝতে পেরেছি, কিন্তু একটা মুদ্রা দোষ এত খারাপ, সে কথা শুনলে তোমাদের মতো মানুষের রাগ হয়ে যাবে। কারোর বাড়ি গিয়ে যদি কোনো ভালো জিনিস দেখেছে, ঠিক চুরি করে ঘরে নিয়ে চলে আসবে। এই চুরির কথা শুনতে শুনতে মানুষের কাছে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার কারণ একদিন রেগে রাগ সামলাতে পারেনি, জ্বলন্ত উনানের ভিতর হাত নিয়ে ঢুকিয়ে দিয়েছি। বলে তো পুড়িয়ে মেরে ফেলে, আর লোকের জিনিস হাত দিই বলে তোমার পায়ে ধরছি, আমি কোনোদিন কারো জিনিস হাত তুমি ছেড়ে তো নাহলে মরে যাবো। ছেড়ে দিলুম, জানি এবার ভালোভাবে চলবে, ভালোভাবে থাকবে। শালা যেই ছিল সেই তাই। শালা কি বলবো, একদিন ঘাস কাটতে গেছে, কার কাছে ঝিঁয়ে, কার কাছে ঢাঁড়স, কার কাছে বেগুন সব তুলে নিয়ে এসে বাড়ি কাঁড়ি করেছে, ঘরে ঢুকতে পারেনি। আকাশ আর সুজন গিয়ে বলল, আচ্ছা কাকা তোদের জ্বালাই কি আমরা বাগান টাগান করে খেতে পারবো না? আমি কেন বাবা কি হয়েছে? বলে তোমাদের বউ ঘাস কাটতে গিয়ে আমার কাছে ঝিঁয়ে, আমার কাছে ঢাঁড়স, আমার কাছে বেগুন সব তুলে বাড়ি এনে কাঁড়ি করেছে। ওই রাগে রাগ সামলাতে পারেনি, ওই হাতের উপর ঘরে গিয়ে বরফের পেটি নিয়ে চাপিয়ে দিয়েছি। বলি তোর এক ঘায়ে কাবার করে দেবো, আর লোকের জিনিসের হাত দিই বলে তোমার পায়ে ধরি, কোনোদিন কারো জিনিস হাত তোমার ছেড়ে দাও, মরে যাও। ছেড়ে দিল, কিন্তু ট্রেন ধরতে হবে, ট্রেনে টাইম হয়ে যাচ্ছে। আমাদের বউ গেল কথা। কলকাতা কলকাতা, ও আমার কলকাতা, এখন হেপাতো আমি ভালোবাসি যে কলকাতা। কলকাতা কলকাতা, ও আমার কলকাতা, এখন হেপাতো আমি ভালোবাসি যে কলকাতা। ঝিক ঝিক করে না হো, 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 ঝিক ঝিক করে না হো। ট্রেন ধরতে হবে, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তুই এতক্ষণ কোথায় ছিলি রে? এই যে আমি তো হাটে গেছিলুম। তুই হাটে কি করতে গেছিলি? শোনো না, হাটে গেছি, আচ্ছা, একটা স্টেশনারি দোকানে কত কি সাজানো। এই তারা মেলার সময় দোকান দিয়ে দোকান সাজি গুজি রাখবেন, তোর জন্য কি বাক্স ভর্তি করে ঘরের ভিতরে ঢুকিয়ে রেখে দেবেন? শোনো, ওই দোকান দেখতে দেখতে আমি একটা নকপালি চুরি করে চলে গেছি। তুই আবার চুরি করেছিস? শুধু কি তাই, তোমার জন্য একটা ভালো জিনিস নিয়েছি। সেটা কি? 12 গন্ডা। 12 গন্ডার? ওই কিরাম গন্ডার এনেছি, 1 লাখ বার কর দেখি, বার কর। বাবা দারুণ গন্ডার এনেছিস রে। ওই প্যান্টটা চাপ দোকান থেকে এনেছিস, তার পয়সা দিয়ে এনেছিস? পয়সা দেবো বলছিল, মনে নেই চলে এসেছি। পয়সা দিইনি, তুই প্যান্ট নিয়ে চলে এসেছি। এই প্যান্ট নিয়ে চলে এসেছি, ওই প্যান্টটা পরে আমি হাটে গেলে ওটাও তো খুলে নেবে, যেটা পরে যাবো সেটাও তো খুলে নেবে। আচ্ছা তোর একটা কথা বলবো কি, তোদের বংশে এরকম কেউ চুরি চামারি করতো কি? আমার বংশে না, আমার মামার বংশে। তোর মামার বংশের কথা বলতাম, তোর বংশের কথা তুই বল। আমার একটা দিদি, আমি আর দিদি হাটে গেছি, কাপড় দোকানে ঢুকেছি, কাপড় বেছে ব্যাগে ঢুকি নিয়েছি, আর সেই কালে কারেন্ট চলে গেছে। আমি আর দিদি ঘরে চলে গেছি, পয়সা দিইনি, ঘরে চলে গেছি। তারপরে পরের হাটে আমি আর দিদি যেতে, দোকানদার আমার দিদির কি মারা মারতেছে। তোর ধরে মারা না? আমি কি চুরি করেছি তাই? না না, তুই চুরি করতে পারিস, তুই কত ভালো মেয়ে, তুই চুরি করতে পারিস। দাদা এই আমাদের বউ, এর গল্প তো শুনলে। আমার মা, আমার শাশুড়ি 65-70 বছর বয়স হয়ে গেছে, এখনো লোকের কাছে ডাব চুরি করে খায়। দাদা কি বলবো, একদিন শ্বশুর বাড়ি গেছি, শ্বশুর বাড়ি গিয়ে শালা ভাইদের জিজ্ঞেস করতেছি, বলি কে?
মা কোথায় গেছে রে? ও, মার খবর আমরা বলতে পারবো। 5 মিনিট সময় বসে আছি, কার কি চুরি করে তারা বেঁধে নিয়ে যাতে আসতে। এই মুড়ির গ্রাম কোথায় টানতেছি? মুড়িটা হ্যাঁ। হাট থেকে ঘরে আসতেছি, আচ্ছা। মুখ তো তার মা বলতেছে এ বৌমা কোথায় গেলি? আচ্ছা। আমি হাটে যাই। ভালো। বলে এই শোন, হ্যাঁ। বলে গেছি। আচ্ছা বলে মুড়ি খাবি? হ্যাঁ। আমি খিদে নেই, চাটিখানি দাও। আচ্ছা, বলে আমাকে মুড়ি দে। থালায় করে মুড়ি দিয়ে ড্রামটা তোর কাছে বসিয়ে রেখে দিয়ে তিনি ঘরে জল আনতে গেলেন। জল আনতে গেছে। আচ্ছা। আর ওই ফাঁকে হ্যাঁ। আমি মুড়ি ড্রামটা নিয়ে চলে গেছি। এই তাই মুড়ি গ্রাম দিতে যাবি কখন আর কলকাতা যাবি কখন? শোনো না, হ্যাঁ। কাকিমা যদি আমার কলে ধরে আচ্ছা। আমি মুখ কৌতে পারি, হ্যাঁ। আমার তাই বুদ্ধি আছে। আচ্ছা। মুড়িগুলো ঘরে ঢেলে নিয়ে হ্যাঁ। আর দোরের সামনে খালি ড্রামটা বসে দিয়া। ওই গ্রাম দিয়ে তুই ঘরের মানুষ ঘরে থেকে যা, আমি একা কলকাতা চলে যাবো। না, কি? আমি কথা দিচ্ছি কারোর জন্য সে কখনো হাত দেবো না। আচ্ছা। ও বৌদিটা, হ্যাঁ। আর লোকে তো কথা দিলাম কারোর জন্য সে হাত দেবো না। হ্যাঁ। আজ কলকাতায় যাচ্ছি, আর একটা রিক্স নেবো। আচ্ছা। ওকে তুমি যেভাবে বলবে হ্যাঁ। আমি সেভাবেই চলবো। ও সামলা মেয়ে সবরি, তোর এই মেঘলা চুলে কবরি, যেন কাল লাগিনি সাপের রানী শতকে পাকে ভাগে, আমারে শতকে পাকে ভাগে, আমারে শতকে পাকে ভাগে। ও সামলা মেয়ে সবরি, তোর মেঘলা চুলে কবরি, ও সামলা মেয়ে সবরি, তোর মেঘলা চুলে কবরি, যেন কাল লাগিনি সাপের রানী শতকে পাকে ভাগে, আমারে শতকে পাকে ভাগে, আমারে শতকে পাকে ভাগে, আমারে শতকে পাকে ভাগে ভাগে। দাদাকে কতবার বললাম, দাদা কলকাতা বড় কলেজে আমাকে ভর্তি করো না। সে আমার কোনো কথা শুনলো না, সেই কলেজে ভর্তি করে রেখে হোস্টেল রেখে দিয়ে বাড়ি চলে গেছে। দাদা এখানে এসে এমন একটা পরিস্থিতিতে আছি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজ দাদার কোনো কথা, দাদার কোনো বাধাই মানবো না, আমি বাড়ি পালাবো। আমার পিড়িতে ছিল ভুল, চোখে দেখি শোষে ফুল। আমার পিড়িতে ছিল ভুল, চোখে দেখি শোষে ফুল। ভুলে ভুলে জীবন হলো জ্বালা রে, আমার বুকের মধ্যে খুশি দারুণ জ্বালা। আমার পিড়িতে ছিল ভুল, চোখে দেখি শোষে ফুল। আমার পিড়িতে ছিল ভুল, চোখে দেখি শোষে ফুল। ভুলে ভুলে জীবন হলো জ্বালা রে, দারুণ জ্বালা। আমার বুকের মধ্যে খুশি দারুণ জ্বালা, আমার বুকের মধ্যে খুশি দারুণ জ্বালা। এই যে ওখানে দাঁড়িয়ে আছিস, সেখানে আয়। না এখানে আয় বলছি। না। এখানে আয় বলছি। কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? আরে ভয়ে কি আছে? আচ্ছা ঠিক আছে, হাতটা নিচে রাখ। তোর হাত নিচে রাখ। দাদা সহ্য করা যায় বলো দিন? কেউ কারোর হাতের উপরে যদি হিল তোলা জুতো পরে দাঁড়ায়, হাত আর হাত আছে পুরো কুচে গেছে। লাগছে? না লাগবে না। আরে কিছুই তো হয়নি। না। এই কলেজে যে প্রথম আসে তার উপরে এরকম করা হয়। এর নাম কি বলতো? এটা কি? এর নাম রেডি। আমি যেদিন এই কলেজে প্রথম এসেছিলাম আমার উপরে এরকম করা হয়েছিল, তোর উপরে তখন কিছুই করা হচ্ছে না। এখানে আয়। না মাথাটা গরম করাস না, এখানে আয়। না। এখানে আয় বলছি। স্লিপ করতে যে ভয় লাগতে যাওয়ার আগে। কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, কি হয়েছে, ভয় পাচ্ছিস তোমার কেন? দেখে আমার খুব ভয় লাগে। আরে ভয় পাওয়ার কিছু নেই। হুম। ঠিক আছে, দেখ এটা কি। এটা তো ব্লেড। এটা কি করা হয়? এটা চুলদারি ফেলা হয়। আর কি করা হয়? সময় ক্ষেত্রে কেউ যদি মারা যায় হ্যাঁ। তার ছেলেকে নেড়া পর্যন্ত করা হয়। আর অনেক কিছু করা হয়। কি? তোর হাতটা দে। না হাত দে বলছি। না। হাত দে বলছি। এইভাবে যারা হাতে শিরা কেটে দেয়, গোলা গোলা করে রক্ত বার হচ্ছে। লাগছে? না লাগবে রে। আরে কিছুই তো হয়নি। হ্যাঁ। এবারে আমার গায়ে তুই হাত দে। না। আমার গায়ে হাত দে। আমার গায়ে হাত দে বলছি। এই তো দিচ্ছি। বেনি চুলে নয় প্রাণ সুখে হইল অবসান। আমার বেনি চুলে নয় প্রাণ সুখে হইল অবসান। চুলে চুলে হইল জটের জ্বালা রে, আমার বুকের মধ্যে খুশি দারুণ জ্বালা। আমার বুকের মধ্যে খুশি দারুণ জ্বালা। ওই জন্য বলেছিলাম ভাইয়ের বড় কলেজে ভর্তি করে দেবে। এত বড় কলেজ, সবগুলো ঘর দেখা যায়, কোনো ঘরে আমার ভাই নেই। আমার ভাই গেল কোথায় বলো নি? স্বপ্ন, আরে স্বপ্ন, এ বাবা
বাবা এই রে, এটা তো মাথা দেখা যায় না, শুধু পা দেখা যাচ্ছে। মাই দেখো বাচ্চা ছেলে মরে যাবে, এই দেখ তোর পায়ে ধরেছি, ও ছেড়ে দেবো মরে যাবে। কলেজের মেয়েদের কি কারবার, ও মামনি ছেড়ে দে না রে, ও বাচ্চা ছেলে ঠান্ডা গরমে মরে যাবে রে। দাদা কত স্বপ্ন কত আশা নিয়ে ভাইয়ের বড় কলেজে ভর্তি করে দিয়েছি, বলি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ তৈরি হবে, 10 জনের 1 জন তৈরি হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, দাদার মানটা রাখবে। এ কলেজে কি আর লেখাপড়া হচ্ছে রে? এরা তো সব বই দপ্তর গুছিয়ে দিয়ে ঝাপের আলাদা সব জোড়া জোড়া বসে আছে। ছেড়ে দে না রে, আমাদের বউ গেল কোথায় বলো দিনি? ওই তো রে, এই কাপড়টা ছাড়, কাপড়টা ছাড়। এটা তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি তো ফুল বাগান দেখতে এলু। তোর এই ফুল বাগান দেখতে নিয়ে এই যে ফুল বাগান দেখতেছি। আচ্ছা, ফুল বাগান দেখতে দেখতে দেখি না পাশে একটা নেবু গাছ হয়ে আছে। আচ্ছা, নেবু গাছে নেবু ছিঁড়ে চলে গেছি। তুই আবার চুরি করেছিস? এই মাস্টাররা জানতে পারলে তো ধরে বেঁধে রেখে দেবে, আর আমার তো এক গায়ে কাবার করে দেবে। এই যে তুমি তো আমার আগে এলে, তাদের করছে কই করছে করছে কই করছে, সবগুলো ঘর দেখা গেছে, কোনো ঘরে করছে নিয়ে ঝাঁপের আড়ালে কারা বসে আছে, এটা দেখবার ঘরে চলে যাবে, ঝট করছো। আমাদের করছে না। এত টাকা খরচ করে তোর বড় কলেজে ভর্তি করেছি বলে লেখাপড়া শিখে তুই মানুষের মতো মানুষ তৈরি হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবি, এখানে লেখাপড়া সব বন্ধ দিয়ে আর ধাড়ি ধাড়ি মেয়ে নিয়ে ভর্তি করতেছিস। তুই তো খুশি না দেখতে পাচ্ছিস। তুই কি করতেছিস? র্যাগিং করছে। র্যাগিং করতেছিস? হ্যাঁ। সেটা আবার কিরম ভালোবাসা রে? ও আমার ধরে তো মারছে। ও তো ধরে মারতে যায়, তুই ওই ভাঁটির হাতে মার খাচ্ছিস? আমি ওর কাছে পারি না। তোর তো ছোটবেলাতে খেয়ে গিয়ে ভূত পেলাম, তো বেকার হয়ে গেছে। হ্যাঁ, এটা হলিস কিনে দেয় না। এই হলিস হলিস তো খাওয়াবো, বুঝতে পারছি। এই তোরা দুজনে মিলে আমার ঘর মেরে আজ হাত ছেক করবো। আমার হাতে জল তোর ছেলে আসবে, জল ঘন ঘন তুলবি শুধু হাত, আমি লো বলে ছোপকা মেরে যা। দাদা এইসব ধাড়ি ধাড়ি মেয়েরা বাবা মা এত পয়সা খরচ করে বড় কলেজে ভর্তি করে দিয়ে, লেখাপড়া এতে কলেজে অনেকদিন আগে শেষ হয়ে গেছে, কলেজ ছেড়ে আর ঘরে যাচ্ছে না, এই কলেজে বসে বসে খাচ্ছে, শুধু শরীর গোল করতে যায়, র্যাগিং করতে যায়, ভালো ভালো ছেলের মাথাগুলো তো এরাই খাচ্ছে। আমার হাতে জল খেলে আসবে জল, আমার হাতে জল খেলে আসবে জল, ঘন ঘন তুলবি শুধু আমি নো বলে চোখা মেরে যাই, বলে চোখা মেরে যাই, আমি নো বলে চোখা। তুই কি ছাওয়ালের পেটে ধরেছিস? সেটাই তো, ওর ধরে ধরে মারতিছি। ইউ আর ব্যাড গার্ল। তুই আমার গাল টিপে দিবি? তোর গাল টিপে দিবি। ইউ আর ব্যাড ডিটেক্ট। এই ব্যাগ দেখা পেয়েছি, মুন্ডু নিয়ে ব্যাগে ঢোকাবো। জুনিয়র আর নরম দেহে বিচুটি দিলে পাবে তুমি আরাম। হোয়াট বিচুটি? হোয়াট বিচুটি বুঝিয়ে দে। বিচুটি দেখেছি এমন জায়গায় ঘষবো না সারা শুধু চুলকাবি। খেলা করতে খেলায় আছে তোর নেট ছিঁড়ে ভুল করবো, বডি আছে তাজা। হোয়াট ভোল? হোয়াট ভোল? পুকুরের পাড়ে যে ভোলগুলো বসানো থাকে সেগুলো একটু সরু সরু, বুঝতে পেরেছি, আর ফিশারি মাঝে যেগুলো বসানো থাকে সেগুলো একটু মোটা মোটা, ওই ভোল গলিয়ে তোর ছাড়বো। আমার ভাই নরম বলে তুই তো খুব জব্দ করে দিচ্ছি, আমি ধরলে তোর গরম করে ছাড়বো। জুনিয়র নরম দেহে বিচুটি দিলে পাবে তুমি খেলা করতে খেলায় আছে নেট ছিঁড়ে ভুল করবো, বডি আছে। নরক ছেড়ে দাদা আমি বাড়ি চলে যেতে চাই, আমি নো বলে চোখা মেরে যাই, আমি নো বলে চোখা মেরে যাই, আমি নো বলে চোখা মেরে যাই। বাড়ি যাবো, ছেড়ে দে না। এই গোল্ডেন ফিশ, তুই আমার চিনিস? আমি হচ্ছে গ্রামের চুরুন। আমাদের পাড়া সব চোর বলে ডাকে তো। তোর গোবর ঠাসার মতো ঠেসে দেবো একদম। I love you, I love you. Who are you? Thank you, thank you. পাকে ফাঁচায় চাকরি করে মস্তানি। আর ফাটা বাসে বিপদ বেশি বুঝে গেছি আমি। হোয়াট বাস? হোয়াট বাস একলা বুঝলে হবে না, ওরা বুঝিয়ে দে। ফাটাবা দেখেছি, এমন ফাটাবো না কোন ডাক্তারে নেই তো সেলাই করবে। স্বপন গায়ে গোড়া মাটি গোড়া। আর দাউ দাউ করে চলে যাবে, দিলে ঝোলো নোড়া। হোয়াট নোড়া? হোয়াট
নোড়া এই হ্যাঁ। আমাদের কোচে সেই ছেঁচা খেয়ে তুই নোড়াটা এনেছিস ওই নোড়াটা বার কর তোর দোয়া খেয়ে দিয়ে বাড়ি যাই বার কর বার কর বার কর বার কর বাবা তুই তো পুরো সাইজের মাল এনেছি রে এই যে ওর ব্যবস্থা করে যাই এই নোড়া দিও না তোর আগা থেকে গোড়া পর্যন্ত পুরো ছিঁচে দেবো বাঘের খাঁচায় চাকর ঢুকে করে মস্তানি মাটা বসে বিপদ বেছে গেছি সফর গায়ে লেখে বছর তোরা মাঠে নোড়া দাউ দাউ করে চলে যাবে শেষ হলো নোড়া র্যাগিংয়ের শিকার আমি বাঁচার আশার না আমি লো বলে চোখা মেরে যাই আমি লো বলে চোখা মেরে যাই আমি লো বলে চোখা মেরে Stupid! তোর দাদা বৌদি এসছে বলে তোর অনেক সাহস বেড়ে গেছে এই কলেজে যে সহজে ঢুকে সহজে বেরোতে পারে না এখন বাজে 5টা রাত 10টার সময় আমি আবার আসবো আসবে। এখন তোর উপরে কি করা হয়েছে এখন অনেক কিছু বাকি আছে ঠিক আছে। এখনকার মতো হ্যাঁ। টাটা ভাই ভাই আমরা আছি দু ভাই তুই কতবার আসতে পারি তুই আসবি আমাদের জব্দ করবি তোর নিমন্ত্রণ করে এত টাকা খরচ করে তোর বড় কলেজে ভর্তি করে দিবি লেখাপড়া শিখে তুই মানুষের মতো মানুষ তৈরি হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে লেখাপড়া সব বন্ধ দিয়ে আর দাঁড়ি দাঁড়ি মেয়ে যে তুই চলতি করতেছিস ও দাদা তুই বোঝার চেষ্টা কর কি বুঝবি রে কি বুঝবি আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা তুই আমার কি করে বোঝাবি আবার সে টাইম চলে যাচ্ছে রাত 10টার পর ফের তোর কাছে আসবে সে তো লজ্জাটাও করে না দাদা এই জন্য করে বলে স্বপ্ন পর কোনো দিন আমার হয় না কি বলিস শুনো জি দাদা তোকে ছোটবেলা থেকে মানুষ করলো আর সেই দাদার মুখের উপরে কি তর্ক করছে ক্ষমা বৌদি আরে তোমার তো কোনো সন্তান না তুমি সন্তানের ব্যথা কি করে বুঝবে আসলে তুমি একটা কি বললি তুই আমি বন্ধা নারী সত্যি আমি একটা বন্ধা নারী আজ আমি কিসের জন্য বন্ধা নারী হয়েছি জানি শুধু তোর জন্য তুই তো করে খুব ছোট্ট আমার শাশুড়ি না মরে যাওয়ার সময় তোকে আমার কোলে দিয়ে বলেছিল বৌমা আমার সবটুকুই আমি তোমার কোলে দিয়ে গেলাম একে ছেলের মতন করে মানুষ কর আর তোকে মানুষ করতে গিয়ে আমি এই সারাটা জীবন মা ডাকটা শুনতে পাইনি রে। আর তুই এত বড় কথাটা আমায় বলতে পারলি ভাই ও গো, আমাদের সেই ছোট্ট স্বপ্ন আমাকে যে বন্ধা নারী বলছে তুমিও আর আমি হচ্ছে নিঃসন্তানের বাবা জানিস মা মরে যাওয়ার সময় মাকে ছুঁয়ে কথা দিয়েছিলাম আমি তোকে নিজের ছেলের মতো করে মানুষ করব আর তোকে মানুষ করতে গিয়ে তোর বৌদি আমাকে বলেছিল আমি যে সন্তান মা হতে চাই আমি বলেছিলাম না তোর বৌদিকে ডাক্তারবাবুর কাছে রেখে ডাক্তারবাবু তোকে পা জড়ি করে বলেছিলাম ডাক্তারবাবু মাতৃত্ব নারী থেকে কেটে আলাদা করে দাও তুই তোর বৌদির এই কথা বলতে পারলি ভাই তুই তোর বৌদির এই কথা বলতে পারলি কিভাবে বলতে চাইনি রে দাদা জানিস দাদা তুই যেদিন থেকে আমার এই কলেজে রেখে গেছিস না দাদা সেদিন একটি রাত আমি ঘুমাতে পারিনি সেদিন আমি মনে ভাত খেতে পারিনি রে দাদা যখন বিছানায় ঘুমিয়েছিলাম সেখান থেকে তুলে এনে না বাবা আমাকে হেরোইন খাইয়েছে আবিন খাইয়েছে মুরগি গাজা পর্যন্ত খাইয়েছে আমি বেশিক্ষণ বাঁচবো না রে দাদা তুই দেখতে চাস দাদা তোর ভাই কত সুখী আছে তাহলে দেখ দাদা ভাই বলতে পারিস এই একজন গাড়ি তুই দেখি দে না আমি তার গলাটা টিপে শেষ করে দেবো তুই দেখি দে না ভাই আমাকে দেখি দে না তুই জানতে চাই দাদা ভাই এই কলেজের ছেলেমেয়েরা রে দাদা তোর কিচ্ছু হবে রে বাবা তুই তো আমাদের সারা জীবনের পরিশ্রমের ফল আমাদের স্বপ্ন যে সারা শরীর রক্তে বন্যা হয়ে যাচ্ছে আমি আমার স্বপ্ন এইভাবে শেষ হয়েছে দেবো না স্বপ্ন আমি তো কিছু হতে দেবো না ভাই আমি তোকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো তোর আমি কিছু হতে দেবো না চলো চলো ভাই দেরি করবো চলো দেখ না রে দেখ ও যে অদূর থেকে মামা চালিয়ে দিয়ে ডাকছে স্বপ্ন আজ আমার একটা শিশির পূরণ করে দিবি দাদা
সেদিন থেকে আমি কলেজে এসেছি না দাদা, একটি রাতও আমি ঘুমাতে পারিনি। আজ তোর কোলে আর বৌদির কোলে মাথা রেখে আমার শেষ ঘুমটুকু ঘুমাতে দিবি দাদা। দাদা, তোর ভাই স্বপ্ন আছে, তোদের স্বপ্নটাকে পূরণ করতে পারলাম না রে দাদা। আমি তো মরে যাব যদি কোনোদিন পুনর্জন্ম নিই না দাদা। আমি যেন তোকে আর বৌদিকে আমার বাবা বানাবে ভাই দাদা। আমি এবার সাথে যন্ত্রণা সহ্য করতে পারছি না দাদা, বুক যেমন যন্ত্রণা ছেড়ে যাচ্ছে দাদা। দু চোখের জনি তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা। আমি অন্তরে বাহিরে একা, আমি অন্তরে বাহিরে একা। আজ আমি বড় একা হয়ে গেলাম, আজ আমি বড় একা হয়ে গেলাম। ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না। একবিংশ শতাব্দীর জনগণ, আপনারা চুপ করে আছেন কেন? আপনারা বলুন না, আপনারা চুপ করে থাকবেন না। আপনারা বলুন, গরিব হওয়া কি আমাদের অপরাধ? আমাদের মধ্যে গরিবের ছেলেমেয়েরা কি বড় কলেজে লেখাপড়া শিখতে পারবে না? গরিবের স্বপ্ন কি শুধু স্বপ্নই থেকে যাবে? মা গো, মা, তুমি শুনতে পাচ্ছ মা? আমি তোমাকে ছুঁয়ে কথা দিয়েছিলাম, আমি আমার ভাইকে নিজের ছেলের মতো করে মানুষ করবো। আজ তোমার কথা রাখতে পারলাম না মা গো, পারলে আমাকে ক্ষমা করে দিও। আজ তোমার দেয়া কথা আর আমাদের দেয়া কথা শুধু কথাই থেকে গেল। আমাদের স্বপ্ন যে কথা বলছে না। চোখের তবু দিন গুনি, দু চোখের তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা। আমি অন্তরে বাহিরে